আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদেরকে একটি আনন্দের খবর দেওয়ার জন্য আমরা চলে আসলাম। ঈদের পরদিন পরিবার নিয়ে ঘুরতে গিয়েছিলাম নরসিংদীর জনপ্রিয় গোল্ডেন পার্ক। ভীষণ সুন্দর একটা সময় কেটেছে আমাদের। তাই ভাবলাম সেই মুহূর্তগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি। তাহলে চলুন শুরু করি আজকের ব্লগ নরসিংদী গোল্ডেন পার্ক ঈদের পর। ঈদের আনন্দের পর কিছুদিন ছুটিতে বেড়াতে গিয়েছিলাম বাড়িতে। সেখান থেকে আসার পথে ভাবলাম বাচ্চাদেরকে নিয়ে একটু ঘুরে আসি নরসিংদী গোল্ডেন পার্কে। তো ঈদের আনন্দের পর ছুটির দিনে এক ঝলক ফুল আর রঙিন ছাতার রাজ্যে ঘুরে আসলাম। তো ঘুরে আসার জন্য আপনাদেরকে প্রথমে নিয়ে যাচ্ছি একটা ব্রিজ পার হয়ে। তো ব্রিজ পার হওয়ার পর আপনারা আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন কি অবস্থা হয়। একটা কথা বলে রাখি, আমি একটা মারাত্মক ভুল করে ফেলেছিলাম, যে ভুলটা আপনারা করবেন না। তাই আপনাদেরকে সতর্ক করতেছি। সেই ভুলটা হলো, ওখানে কোনো রকমের ডিজিটাল পেমেন্ট সিস্টেম নাই। যেরকম অন্যান্য পার্কে যেরকম ফ্যান্টাসিতে এবং ৫ দোলনায় যে পার্ক আছে ড্রিম হলিডেতে বিভিন্ন রকমের বিকাশ পেমেন্ট অথবা নগদ রকেট পেমেন্ট অথবা ব্যাংক কার্ডের মাধ্যমে পেমেন্ট করা যায়। কিন্তু এখানে সেই সিস্টেমটা নাই। এজন্য আমি ভুল করে ১ম এই চলে গিয়েছিলাম। এইজন্য আবার ব্যাক করে অপর দিক থেকে বিকাশ থেকে টাকা ক্যাশ আউট করে তারপরে নিয়ে গিয়েছিলাম। এইজন্য আপনাদেরকে আমরা ১ম এই সরাসরি দেখাতে পারিনি। আপনারা ওইটা সতর্ক থাকবেন। অবশ্যই ক্যাশ টাকা নিয়ে আসবেন। আর পার্কের পাশে কোনো রকমের বিকাশের এজেন্ট অথবা অন্য কোনো ব্যবস্থা অথবা এটিএম বুথ অথবা কোনো রকমের ডিজিটাল লেনদেন করার সিস্টেম নাই। তাই কথা বলতে, বলতে চলে আসলাম আমরা আমাদের গেটের সামনে। এখানে দেখেন, আমি একটা কাজ করেছিলাম, আমার বাচ্চাদেরকে এখানে রেখে গিয়েছিলাম। যদিও একজনের পাহারায় রেখেছিলাম, কিন্তু এটা আপনারা কখনো করবেন না। তারা দেখে ছুটে আসতেছে এবং আইসা ভাবতেছে আমরা নাকি চলে গেছিলাম। আমার মেয়েটার মন খুব ছোট, এইজন্য সে খুব টেনশনে ছিল। যাই হোক, কথাটা শুনি। তো এবার হলো পার্কে প্রবেশের পালা। ১ম এ টিকেট কাটলাম। কারো জন্য কোনো কমতি নাই। সকলের টিকেট এক। সকলের জন্য ৳১০০ করে। তো আমরা ৩ জন ঢুকে গেলাম। গেটটার অবস্থা এই দেখতেছেন আপনারা। এরপর ঢোকার সাথে সাথেই চোখে পড়ল অসাধারণ কিছু সাজসজ্জা। রঙিন ছাতাগুলো মাথার উপর ছায়ার মতো ছড়িয়ে আছে। একদম রূপকথার মতো। ফুলগুলো যেন অনেক সুন্দর। ঈদের আমেজ এখন চারপাশে টের পাওয়া যাচ্ছে। অনেক মানুষ, সবার মুখে শুধু হাসি আর আনন্দ। আমারও খুব ভাল লাগতেছিল, উপরে এতগুলো ছাতা, যেন ছাতার স্বর্গরাজ্যে আমরা প্রবেশ করেছি। এবং মানুষও প্রচুর ছিল। আপনাদের ভালো লাগবে। আর ছাতা আর ফুলের রাজ্য বলা চলে এটাকে। এটা মনে রাখবেন, গোল্ডেন পার্ক, নরসিংদী গোল্ডেন পার্ক। অবশ্যই আশপাশে কোলাহলমুক্ত, অর্থাৎ কোনো রকমের বিল্ডিং, কোনো রকমের বড় মিল ফ্যাক্টরি এখানে নেই। আপনাদের অবশ্যই ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন মানুষের কি পরিমাণ আনন্দ। পার্কের একপাশে ছিল এক কথায় ফুলের স্বর্গরাজ্য। সূর্যমুখী ফুল লাইন যেন এক রঙিন দেয়াল তৈরি করেছে। তার পাশে ছিল আরো অনেক ছোট, ছোট ফুল। যেরকম আরো ফুলের মধ্যে রয়েছে গাঁদা, জিনিয়া, বেলি, রজনীগন্ধা, আরো কত রকমের ফুল, নাম বলে শেষ করতে পারব না। সবচেয়ে মজার বিষয় ছিল আমার ছেলে এবং মেয়েরা খুব খুশি ছিল এবং ছোটাছুটি করতেছিল। এই ফুল সেই ফুল ধরতেছিল। একটা কথা বলে রাখি, এখান থেকে ফুল ছিঁড়া এবং কোন রকমের ফুলকে নষ্ট করা দণ্ডনীয় অপরাধ। ৳১,০০০ থেকে ৳৫০০ পর্যন্ত এখানে জরিমানার ব্যবস্থা করা হয়েছে। কেউ ধরবেন না। আসলে ফুলগুলো অনেক সুন্দর। সূর্যমুখী ফুল। যারা দেখতে পান না, তারা এখানে চলে আসবেন। এখানের মানুষগুলো এবং আমার বাচ্চারা খুব ছোটাছুটি করতেছিল। মনে হচ্ছিল যেন তারা স্বর্গ রাজ্যে প্রবেশ করেছে। এইজন্য আমারও ভালো লাগতেছিল। বাচ্চাদের আনন্দ দেখে আমার অনেক খুশি লাগতেছিল। আপনাদেরও লাগবে আশা করতেছি। ফুলগুলো যেন আমাদেরকে মনে করিয়ে দিচ্ছে আমরাও ছোটবেলায় এরকম ছিলাম। এবং আমার ছেলে-মেয়েদেরকে বারবার জিজ্ঞেস করতেছিলাম। তারা বারবার একই কথা বলতেছিল, "আব্বু অনেক ভালো লাগতেছে, অনেক সুন্দর লাগতেছে।" আপনাদেরকেও বলতে চাই, অবশ্যই আপনারা এখানে আসবেন এবং এখানে থাকা অবস্থায় অনেক রকমের, মানে আমার সবচেয়ে আনন্দ লাগতেছিল বাচ্চাদের ব্যাপারটা নিয়ে। আপনারাও চাইলে আপনাদের বাচ্চাদেরকে নিয়ে এখানে আসতে পারেন আর ঘুরতে পারেন। তো সামনের দিকে আমরা চলে যাচ্ছি। এরপর চলে গেলাম বাচ্চাদের রাইডের দিকে।
রাইডে যাওয়ার আগে কয়েকটা ফুলের সহ কয়েকটা স্লো মোশন ভিডিও করা যাক। সাথে আমিও চেষ্টা করব কিছু সময় থাকার জন্য আপনাদের সামনে। আমার মেয়ের দৌড়াদৌড়ির একটা স্লো মোশন এবং আমার ছেলের দৌড়াদৌড়ির একটা স্লো মোশন ভিডিও করলাম। জানি না কেমন হইলো, তবে ভালো লাগলো অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমরা নতুন, তবে আমাদেরকে একটু সহযোগিতা হলো এটাই, যেন একটা লাইক, একটা সাবস্ক্রাইব আর একটু কমেন্ট সুন্দর, সুন্দর। তো আমিও চলে আসলাম ভিডিওর মাঝে। যদিও আমার চেহারা অত ভালো নয়, এইজন্য আমি আমার সামনে দেখানো পছন্দ করি না। এজন্য পিছন থেকেই একটা ভিডিও করলাম আরকি। কেউ কোনো মাইন্ডে নিবেন না। তবে চেষ্টা করলাম আরকি একটা স্লো মোশন ভিডিও বানানোর জন্য। ভাল লাগতেছিল এইজন্য। আমার বুড়ো মনের ভিতর বাচ্চা উঁকি মেরে দিয়ে এলো। তো ভাবলাম যে আমিও একটু চেষ্টা করি, হয় কিনা। আমার মেয়েও আমার সাথে হাঁটলো এবং স্লো মোশন ভিডিও করলো। মোটামুটি এইরকম হইলো। এরপর আমরা চলে যাচ্ছি বিভিন্ন প্রান্তে। এদিকে তো দেখা সাক্ষাৎ হয়ে গেল। ফুলের রাজ্য শেষ, এরপরে ছাতার রাজ্যে চলে আসলাম আবার। ছাতার রাজ্য ২ টা। একটা সোজাসুজি উত্তর পূর্ব দিকে, আরেকটা হলো উত্তর পশ্চিম, আরেকটা পূর্ব পশ্চিম, আরেকটা হলো উত্তর দক্ষিণ দিক থেকে। ভালোই লাগতেছিল, ভালোই লাগতেছিল। আপনাদের ভালো লাগবে আশা করি। এরপরে চলে আসলাম আবার সেই ফুলের রাজ্যে, যেখানে হাঁটতেছিলাম, ফুলগুলো হাত দিতেছিলাম। খুব ভালো লাগতেছিল। এরপরে আমাদের সন্তানরা চাচ্ছিল সেই রাইড গুলার দিকে চলে যাওয়ার জন্য। দেখা যাক কি হয়। ফুল আর ফুল, ফুল আর ফুল। আপনাদের অবশ্যই ভালো লাগবে। একেকটা ফুল আপনার মন কেড়ে নেবে। ফুলের রাজ্যে হারিয়ে যেতে আপনার ইচ্ছা করবে। এবং এখান থেকে আপনি যেকোনো ধরনের ভিডিও করতে পারবেন, আনন্দ উপভোগ করতে পারবেন। আমার মনে হচ্ছে এখানে ২ টা জিনিসই সবচেয়ে বেশি রাখা হয়েছে। সেটা হলো ফুলের গাছ আর ছাতা। একটা ফুল গাছ কি সুন্দর! আসলে বলতে হবে রুচি আছে। যিনি এই পার্কটা তৈরি করেছেন, মনে হয় উনি ফুলকে অনেক বেশি ভালোবাসেন। আর যারা ফুলকে ভালোবাসে তাদের জন্য এই পার্কটাকে তৈরি করা হয়েছে। এজন্য যারা ফুলকে ভালোবাসে তাদের মন নরম হয়, তাদের মন সুন্দর হয়। আর আপনারা যারা ফুলকে ভালোবাসেন অবশ্যই চলে আসবেন নরসিংদীর গোল্ডেন পার্কে। এটার ঠিকানাটা আপনাদেরকে সহজভাবে বলে দেই। ঠিকানাটা হলো নরসিংদী যারা আসেন তাদের পাশেই, জায়গাটার নাম হলো সাহেব প্রতাপ দিয়ে প্রবেশ করবেন। যারা ঢাকা থেকে আসবেন তারা অবশ্যই সাহেব প্রতাপ নামক একটা জায়গা আছে নরসিংদীর মধ্যে, সেখান থেকে ভিতরের দিকে চলে যাবেন। অথবা ওখানে জিজ্ঞেস করলে আপনাদেরকে নিয়ে যাবে সেই নরসিংদীর ডি গোল্ডেন পার্কে। নরসিংদীতে ২ টা পার্ক এখন বর্তমানে। একটা হলো ড্রিম হলিডে, আরেকটা হলো গোল্ডেন পার্ক। এই পার্কটা নতুন হয়েছে। তো এরপর চলে গেলাম বাচ্চাদের রাইডের দিকে। আফিয়া এবং তার ভাই আব্দুল্লাহ অনেক খুশি এবং রাইডগুলো উপভোগ করছে। ছোট, ছোট ট্রেন, দোলনা, হেলিকপ্টার সব ছিল ওখানে। এবং এটার নাম জানি কি? আমি বলতে পারতেছি না। তবে এগুলা অনেক আনন্দ করতেছিল এবং তারা বারবার চিৎকার দিতেছিল এবং তাদের চিৎকার আমার খুব ভাল লাগতেছিল। আর আমরাও ওদের আনন্দগুলো ক্যামেরাবন্দী করতেছিলাম। পরিবারের সময়গুলো খুব আনন্দভাবে কাটতেছিল। খেলার ফাঁকে আমরা সবাই মিলে কিছুক্ষণ ছায়াও বসেছিলাম এবং এখানে এই সমস্ত রাইডগুলা একটা আশ্চর্যজনক রাইড। এই রাইডটা দেখে আমার মেয়ে সবচেয়ে বেশি খুশি হয়েছিল। আপনাদেরকে তার কিছু মুহূর্ত শেয়ার করতেছি, দেখবেন কি পরিমাণ খুশি। এই যে দেখেন তাদের জন্য ৳১০০ করে টিকেট কাটলাম। আমার ছেলে এবং মেয়ে কি পরিমাণ যে খুশি! একা, একা হাসতেছিল, একা, একা চিন্তা করতেছিল, একা, একা ভাবতেছিল। আমার ছেলে এবং মেয়ে সবচেয়ে বেশি খুশি হচ্ছিল আমার মেয়ে। দেখুন তাদের আনন্দঘন মুহূর্তগুলো। সে আমাদেরকেও বারবার মানে মানে একটা ফিল, ঈদের যে আসলে আনন্দ, ওহ! সেই খুশি হচ্ছিল আমার মেয়েটা। কিন্তু এই খুশিটা কতক্ষণ থাকে দেখা যাক। যখন উপরে উঠবে সে তো কখনো জানে না এরকম অবস্থা। পাশে এক চাচা খুব দুষ্টামি করতেছিল। একদম আনন্দ মুহূর্ত। আমি বারবার শুধু আমার মেয়ে এবং ছেলের দিকে তাকাচ্ছিলাম। তাদের আনন্দটা উপভোগ করার জন্য বারবার চেষ্টা করতেছিলাম। এরপর আস্তে, আস্তে রাইড গুলো শুরু হয়ে গেল। এরপরেই বোঝা যাচ্ছে তারা যে কি পরিমাণের আনন্দ ছিল। এটা নামার পরে বোঝা যাবে।
আপনারা আমাদের সাথে আছেন, ধন্যবাদ। আমাদের চ্যানেলটাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। একের পর এক চলতেছিল তাদের আনন্দ ফুর্তিগুলো। দেখুন কি অবস্থা। তো সব মিলিয়ে আমার বাচ্চাদের সময়গুলো ভালোই কাটতেছিল। একের পর এক তারা রাইডগুলো উপভোগ করতেছিল। যা তাদের মধ্যে অনেক আনন্দদায়ক ছিল এবং তাদের অনেক সাহস ছিল। তো এরপর আমরা চলে গেলাম খোলা ফাঁকা এবং মাঠের দিকে। এখানে সব আছে। এই রাইডটার নাম আমার খেয়াল নাই। তবে এই রাইডটা আপনারা উপভোগ করতে পারবেন। এরপর এখানে ছোট হেলিকপ্টার আছে, দোলনা আছে, বাইক রাইড আছে। সব রকমের বিষয় আছে। এরপর আমরা কিছু সময় ছায়ার মধ্যে ফুলের বাগানে কিছু সময় বিশ্রাম নিলাম। একটু বসে থাকলাম। ছোটরা খেলছে। তারা তো অস্থির। এই রাইড দেখতেছে, ওই রাইড দেখতেছে, এই রাইডে উঠতেছে, ওই রাইডে উঠতেছে। আসলে একটা আনন্দ মুহূর্ত আমাদের অতিবাহিত হলো এবং এটা স্মরণীয় হয়ে থাকবে। একটা জায়গায় ছিল ফুলের বাগান বানানো ফ্রেম। ওখানে দাঁড়িয়ে আমরা পরিবার সহ ছবি তুললাম। এরপরে খাবার-দাবারের ব্যবস্থাটা হলো বাহির থেকে কোনো খাবার-দাবার এখানে নিয়ে আসা যায় না। তাই ভিতর থেকেই খাবার-দাবার কিনে নিতে হয়। যদিও তুলনামূলক একটু দাম বেশি। ঈদের কারণে কিছুটা ভিড় ছিল কিন্তু খাবারের অপশন ছিল অনেক। আমরা খেলাম বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই আর সাথে ঠান্ডা পানীয়। বাচ্চারা অনেক কিছু খাওয়ার জন্য চেষ্টা করলো। তো তাদেরকে অল্প কিছু খাবার কিনে দিলাম। এরপর তারা ওখান থেকে শেষ করলো এবং তো একে রাইডগুলা একে শুরু রাইডগুলো করলো। আমরা দেখছিলাম এবং চলতেছিলাম এবং খাবার-দাবার শেষ করতেছিলাম। তবে খাবারের জায়গাটা অতটা পরিষ্কার ছিল না। তো যাই হোক আমরা আমাদের রাইডগুলোকে উপভোগ করলাম এবং বারবার খিঁচুনিগুলো দেখতেছিলাম। সবচেয়ে কষ্ট হচ্ছিল এবং চিৎকার দিতেছিল। মানুষদের যে অবস্থা তা আপনি কল্পনাও করতে পারবেন না। এরপর আমরা ওইখান থেকে নামলাম, আমার মেয়ে এবং ছেলে। ওইখান থেকে নামলো দেখুন তাদের কি একটা অবস্থা হয়। একেবারে অবস্থা খারাপ। ফুলের রাজ্য, ফুলের স্বর্গ। ফুলকে যারা ভালোবাসে তারা নরম দিলের মানুষ হয়। তাই ফুলকে আমিও ভালোবাসি। আশা করি আপনারাও ভালোবাসবেন। যদি ফুলকে ভালোবাসেন অবশ্যই এখানে একবার চলে আসবেন। বিকেলের দিকে সূর্যের আলো একটু নরম হয়ে এলো। তখন চারপাশের আলো ছায়া খেলা আর রঙিন ফুলের মাঝে দাঁড়িয়ে যেন মন ভরে গেল। এবং মনে হচ্ছিল যেন আমরা কোনো এক স্বর্গরাজ্যে এবং ছবির রাজ্যে প্রবেশ করেছি। সূর্য আমাদেরকে বারবার উঁকি দিচ্ছে। পানিটাও একদম ঝলঝল করছে। হাতের ভিতর দিয়ে পানির ঝর্ণা বের হচ্ছে। অনেক ভালো লাগছে আমাদের। ছবির ভেতর আছি মনে হচ্ছে। পার্কের ঝর্ণা আর আলোর জগতে শুরু করলো সন্ধ্যার খেলামেলা। একের পর এক আমরা রাইডগুলো শেষ করে, ছবি তোলা শেষ করে এরপরে আমরা আস্তে, আস্তে রওনা দিলাম এবং আমাদের ব্লগ আস্তে, আস্তে আমরা শেষ করলাম। তো আপনাদেরকে যেই কথাটা বলতে চাচ্ছি, আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। এভাবেই কেটেছে আমাদের ঈদের পরের এই সময়টুকু। আশা করি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার বাবা, আমার মেয়ে তারা খুবই ক্লান্ত। দৌড়াদৌড়ি হুড়োহুড়ি করার পর এই অবস্থা। যাই হোক আশা করি আপনারা ভালোই থাকবেন। তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ আপনাদের সবাইকে। অবশ্যই আপনারা চলে আসবেন। এখান থেকে একটু বেরিয়ে যাবেন। আপনাদের সন্তানদের এবং আমাদের সকলের মন খুশি হবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ফিলিস্তিনিতে অনেক রকমের অন্যায় অত্যাচার চলতেছে। তার প্রতিবাদ জানিয়ে আজকে আমাদের ভিডিওটা এখানেই শেষ করতেছি। ফিলিস্তিন জিন্দাবাদ। ফিলিস্তিন ফ্রি হোক। ফিলিস্তিন স্বাধীন হোক। ফিলিস্তিন আমাদের একটা দুর্বলতার জায়গা। ফিলিস্তিন আমাদের মহব্বতের জায়গা। ইসরায়েলের বর্বর হানা থেকে আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করুক। আমিন। আমাদের ব্লগটা এখানেই শেষ করলাম। এরপর আমরা চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।